আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসিহাত সম্পর্কে দু একটা হাদিস শুনব, যেটা আমরা পূর্বে থেকে আলোচনা করে আসছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষের পার্থিব অবস্থা, জান্নাতি লোকদেরকে দুনিয়ার ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হয় এই সম্পর্কে বলেছেন। এই সম্পর্কে আমরা আল্লাহ রাসূলের কথাটি শুনব। আলা উনাব্বিউকুম বি আহলিল জান্নাতি কুল্লু যায়িফিন মুতাযায়িফিন যী তিমরাইনি লাউ ইকসামু আলাল্লাহি লা আবাররাহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের পার্থিব অবস্থা সম্পর্কে অবহিত করব না? তারা হলো প্রত্যেক দুর্বল ও চরম অবহেলিত ব্যক্তি। জান্নাতি ব্যক্তিরা দুনিয়াতে চরম অবহেলিত ও দুর্বল ব্যক্তি হবে, দুখণ্ড জীর্ণ বস্ত্রের অধিকারী হবে, তাদের কাপড় চোপড় খুব কম থাকবে, দুখণ্ড জীর্ণ বস্ত্রের অধিকারী হবে। সে যদি আল্লাহর নামে কোনো কিছুর শপথ করে, আল্লাহ অবশ্যই তার শপথ বাস্তবায়ন করাবেন। সে যদি আল্লাহর নামে কোনো কিছু শপথ করে, সেই শপথ অবশ্যই আল্লাহ পাক তা বাস্তবায়ন করাবেন বা করিয়ে দিবেন। অর্থাৎ জান্নাতে মানুষ দুর্বল হবে, অবহেলিত হবে এবং তাদের পোশাক জীর্ণ হবে। অন্য একটা হাদিস আল্লাহ রাসূল 3 বার বলেছেন, আল বাযাযাতু মিনাল ঈমান, আল বাযাযাতু মিনাল ঈমান, আল বাযাযাতু মিনাল ঈমান। জীর্ণতা ঈমানের অংশ, জীর্ণতা ঈমানের অংশ। আল্লাহ রাসূল বারবার এটা বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আলা উনাব্বিউকুম বি আহলিল জান্নাহ ওয়া আহলিন নার। আহলাল জান্নাতি মান মুলিআত মাসামিউহু মিনাস সানাইস সাইয়্যি ওয়া হুয়া ইয়াসমাউ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে জান্নাতবাসী ও জাহান্নামবাসীদের পার্থিব অবস্থা সম্পর্কে অবহিত করব না? জান্নাতবাসী সে তো যার কর্ণকুহুর নিজের সমালোচনায় ভরপুর থাকবে। দুনিয়াতে জান্নাতবাসীর অবস্থা হবে এমন, সবসময় তার কর্ণকুহুরে নিজের সমালোচনা শুনতে পারবে। সে এটা করে, সে এটা করে, সে এটা করে না, সে এটা ভালো না, তার ওটা ভালো না, সবসময় নিজের সমালোচনা শুনবে এবং যাকে নিজের সমালোচনা নিজের কানে শুনতে হবে। জান্নাতি লোকদের আলামত হলো, অবস্থা হলো যে তার অনেক সমালোচনা সে নিজে কানে শুনতে পাবে। আর জাহান্নামবাসী তার কর্ণকুহুরে শুধু প্রশংসা, চারিদিক থেকে শুধু প্রশংসা আসবে, সবাই শুধু তার প্রশংসা করবে এবং সে প্রশংসা শুনতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে, নিজের প্রশংসা শুনতে খুব ভালো লাগবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর জান্নাতবাসীর অবস্থা হবে এমন যে জান্নাতবাসী শুধু তার সমালোচনা শুনবে, শুধু সমালোচনা শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহতের উপরে আমাদের আমল করার এবং এখান থেকে শিক্ষা এবং দীক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।